ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমার সন্তুষ্টির পথ কোনটা তুমি হয়তো বুঝতে পারছো না। হাজার রকমের পথ বেরিয়ে গেছে। আমার নবীও বলেছেন পথ বের হবে 73টা। কয়টা? আমি আল্লাহ বলে দিয়েছি। আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল মিনহা জায়ের, যেখানে হাজারো পথ থাকবে ওখান থেকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার হয়ে যাবে তখন যখন তোমরা আপ্রাণ চেষ্টা করবে আমি আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানার জন্য, আল্লাহকে মানার জন্য, নবীজিকে মানার জন্য। যদি তুমি সঠিক ইসলাম মানার ইচ্ছা করো, আগ্রহ প্রকাশ করো, নিজের ভিতরে স্পিরিট নিয়ে এসো, ইন্সপিরেশন যোগাও, উৎসাহ যোগাও এবং তুমি সেই মোতাবেক আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাও। আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আমার হেদায়েতের সকল রাস্তা খুলে দেব, দেখে দেব, তুলে নেব, তাকে ওই জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, ওই জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আমার নবীর মহব্বত পাওয়া যায়, ওই জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করি। ওই সমস্ত পথ দেখাবো যে পথে গেলে আমি আল্লাহ পাক তাকে জান্নাতের নিশানা দেখাই। কিন্তু সেটা কখন দেখাবেন? যখন আমরা প্রচেষ্টা করব। বাবারা বলেন কি করব? একটু জোরে বলবেন কি করব? একটু নিজেদের যারা দলীয় স্বার্থে ইসলামকে বিক্রি করেছি, দলীয় স্বার্থে হেদায়েতকে বিক্রি করেছি। আল্লাহ পাক বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাবু দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম যে মানুষগুলি হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে কিনে, গোমরাহির বিনিময়ে হেদায়েতকে বিক্রি করে দেয় দলের স্বার্থে, নফসের গোলামির স্বার্থে। আমি আল্লাহ ওয়াদা করলাম ওদের ওই সমস্ত ব্যবসায় আমি বরকত দেব না, ওদেরকে দুনিয়াতে এবং আখিরাতে ধ্বংস হতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তাহলে আমরা একটু নিজেকে জিজ্ঞাসা করি তো, যিনি যে দলে রয়েছে, ইসলামের নামে যারা যে দলকে সমর্থন করে যাচ্ছে, আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি মন খারাপ করবেন না। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট আওয়ার পার্টি, অ্যাবাউট আওয়ার পার্সোনালিটি অর জব অর বিজনেস অর আদার অফের প্রফেশন। আপনার কোনো ব্যক্তিগত বা আপনার দলগত অথবা আপনার কোনো পেশাগত কোনো কিছু আমার ফিকশন নেই। আমি আপনাকে অবজেকশন করছি না, অবজেকশন একটি জায়গায় করছি। আপনি যেখানে রয়েছেন এইখানে কি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রয়েছেন? একটু জিজ্ঞাসা করবেন নিজেকে, রাতের অন্ধকারে হলেও জিজ্ঞাসা করবেন। আপনি তো নামাজ পড়ছেন, আপনি তো রোজা রাখছেন, আপনি তো হজ করছেন, আপনি তো যাকাত দিচ্ছেন, আপনি তো সকল আমলগুলি করছেন, আপনি মসজিদ মাদ্রাসা তৈরি করছেন, আপনি দুনিয়াতে যত রকমের কাজ সবই করছেন, ভালো কাজ করতে করতে আপনার জীবন কাটিয়ে দিচ্ছেন। কিন্তু আপনাকে অনুরোধ করবো ওই কাজটা কি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন? যদি করে থাকেন পরের বারে প্রশ্ন করেন, যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আল্লাহ যা নিষেধ করেছেন তা আমার দলে কেন? প্রশ্নের উত্তর আসবে না? কথা বলছেন না কেন? জ্ঞানীদের কাছে কিসের প্রশ্ন? জ্ঞানী তো জ্ঞানী। আজকে ওর মাইন্ড, আজকে ওর হার্ট, আজকে ওর ব্রেন। আপনার যে বিবেককে জিজ্ঞাসা করুন, আপনি যে কাজটি করছেন আলহামদুলিল্লাহ, আপনি সকল কাজ করছেন, গরুর বলদের মতো সারাদিন খাটবো আর লাস্টে গিয়ে ইমান হারা হয়ে সব খাটুনি ব্যর্থ হবে, এটা কেন হবে বাবা? আমি যা করব সেটা রেজাল্ট পেতে চাই। কথা বলছেন না বাবারা? বলেন আমি যা করবো তার রেজাল্ট পেতে চাই না? আমি পরীক্ষার লিখতে 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 একবারে 22 পাতা লুজ নেব, সুন্দর করে নিয়ে লিখলে খাতা বানিয়ে ফেলবো, কিন্তু মাঝখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখবো না, রোল নাম্বার লিখবো না, সাবজেক্টের নাম লিখবো না। মাশাআল্লাহ রেজাল্ট তো খালি বিসমিল্লাহ করে পাস করে একবারে ভালো ভালো এরোপ্লেনের চলে আসবে বাড়িতে। কি বলেন না কেন? কি বলেন? কেন এটা হবে? আমি সিস্টেম রক্ষা করব। আমি যে কয়টা প্রশ্নের উত্তর দিয়েছি, অ্যানসার করেছি, আমি তার রেজাল্ট পেতে চাই। কথা বলছেন না কেন? জয় আপনি চ্যালেঞ্জ করলেন, আমি পরীক্ষা ভালো দিয়েছি, আমি
রিম কাগজ লিখেছি, আমি এতগুলি লিখলাম 4-5 ঘন্টা ধরে, কেন আমার রেজাল্ট ভালো হলো না? আপনি চ্যালেঞ্জ করলেন। চ্যালেঞ্জে আপনি ফেল হবেন, কারণ আপনি রেজিস্ট্রেশন নম্বর লেখেন নাই, আপনার রোল নম্বর লেখেন নাই, আপনার সাবজেক্টের নাম্বার লেখেন, নামটা লেখেন নাই। চ্যালেঞ্জে ফেল করবেন, আপনি চ্যালেঞ্জে ফার্স্ট করতে পারবেন না। কিয়ামতের দিনও মানুষ বলবে, চ্যালেঞ্জ করবে, আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, জাকাত দিয়েছি, মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি, ওটা বানাইছি, সেটা বানাইছি, সারাদিন মসজিদের মধ্যে পড়ে থাকছি, আমার কেন জাহান্নামে যেতে হবে? আল্লাহ, আমার আল্লাহ বলবেন, তোর যে ঈমান ছিল না, তোর যে ঈমান ছিল না, তুই তো হারামকে হালাল বলেছিস, হালালকে হারাম বলেছিস। তোর দলের পক্ষে যদি 2 নম্বর কথা হয়, সেটাকে তুই প্রাধান্য দিয়ে তাদেরকে হক্কায় রব্বানি আলেম বলে ফতোয়া দিয়েছিস। আর তোর দলের 2 নম্বরের বিপক্ষে যদি কোরআন হাদিস গুলেও খাওয়াইছে, তুই দলের কাছে বিক্রি হয়েছিস যেমন ভাবে, তুই তোর নিজের নফসের গোলামের কাছে বিক্রি হয়েছিস যেমন ভাবে, যে তুই নিজে সেদিন এমন একটা ব্যক্তি হয়েছিলি যে তুই যেন সারা জগৎকে ইসলাম দিচ্ছিস, তোর উপর মনে উপর আর কেউ নেই। কিন্তু তুই তখন যারা সত্য কথা বলেছিল তাদেরকে তুই ভণ্ড বলে চালিয়ে দিয়েছিস, তাদের ওয়াজ বন্ধ করার চেষ্টা করেছিস, যারা তোর 2 নম্বরের বিরুদ্ধে সত্য কথা কোরআন হাদিস বলেছে। কথা বলছেন না কেন? ঈমান কোথায়? আপনার তো রেজিস্ট্রেশনই নাই, আপনাদের রেজিস্ট্রেশনই নাই, রোল নম্বরই পাননি, রেজিস্ট্রেশন নাম্বারই পাননি। আপনি কি করে পরীক্ষায় 1000 লেখা লিখে আপনি পাস করবেন? কথা বলেন, মন খারাপ করছে?